বছর অন্তত পক্ষে একবার বৈষ্ণব সেবা দেওয়ার আয়োজন করবে। কেন? কারণ শাস্ত্র বলে দিয়েছে কি, বৈষ্ণবের ছড়ানো দলে যদি পড়ে গঙ্গার জলে, আর সেই জল পবিত্র হয়ে ভগবত বলে। বলছে বৈষ্ণবের চরণ তলে যদি গঙ্গার জলে পড়ে, তাহলে সেই গঙ্গাটাও পবিত্র হয়ে যায়। আর যদি আমরা তো মনুষ্য জাতি, যদি কোনোভাবে বৈষ্ণবের কৃপা আমাদের ওপর পড়ে যায়, তাহলে আমাদের এই মানব জনমটাই ধন্য হয়ে যায়। তাই বল হরি বল। তাই সবার কাছে অনুরোধ থাকবে, বছরে একবার অন্তত পক্ষে ছোট করে হলেও বৈষ্ণব সেবার আয়োজন করবে। তবে বাবা আরেকটি অনুরোধ, কখনো মনে অহংকার নিয়ে কোনো যজ্ঞ অনুষ্ঠান করবেন না। কারণ মনে অহংকার নিয়ে যদি কোনো অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠান কখনোই আপনার পূর্ণতা হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন পঞ্চপাণ্ডবেরা যখন বৈষ্ণব সেবার আয়োজন করেছিল, তখন সামান্য একটু অহংকারের জন্য কিন্তু স্বর্গের ঘন্টাটা বাজে নাই। বৈষ্ণব সেবার সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে রুহিদাস সম্পর্কে। কারণ প্রথম বৈষ্ণব সেবা করেছিলেন রুহিদাস, যুধিষ্ঠির রুহিদাস। রুহিদাসের বৈষ্ণব সেবা জানতে হলে প্রথমে জানতে হবে রুহিদাস আসলে কে ছিলেন। সেই রুহিদাসের পূর্বজন্মের কাহিনীটা একটু ছোট করে বলবো। পূর্বজন্মে রুহিদাস ছিলেন রামদাস, যার জন্মের আগে মারা যান বাবা। আর গর্ভ অবস্থায় জন্মের পরে সন্তান জন্মদান দিয়েই জন্মের পরে তো রুহিদাসের রামদাসের মা মারা যান। কত অবাকি ছেলেটা ছিল সেদিন। জন্মের আগে যার বাবা মারা যায়, জন্মের পরেই যার মা মারা যায়, তার কি পৃথিবীতে আপন বলতে কেউ আছে মা? তার এই পৃথিবীতে যতই আত্মীয় স্বজন থাকুক, বন্ধু বান্ধব থাকুক, মায়ের মতো বাবার মতো আপন আর কেহ নাই। মা যে কতটা আদরের ধন, যার সন্তান নেই, যার মা নেই, সে একমাত্র মায়ের মমতা বুঝতে পারে। যখন রামদাসের বাবা মা মারা যান, তখন তাকে রামদাসকে আজ নিন্দা করে সবাই অলঙ্ঘে অপয়া করে আজ কি করেছিল, সেই ছোট্ট ছেলেটিকে, মাত্র একদিনের শিশু, সেই শিশুটাকে সে আজ গ্রামের মানুষেরা অপয়া বলে আজ যমুনার নদীর তীরে ভাসিয়ে দেওয়ার মনস্থ করেছে। কিন্তু গোবিন্দ বলে তো একজন আছেন, তিনি সবারই ভালো চান। সেই ছোট্ট ছেলেটি, যার মা নেই বাবা নেই, সেই ছেলেটিকে আজ মৃত্যুর মুখে ফেলে দিয়ে দিতেছেন গ্রামের লোকেরা মিলে। সংসারী বাবা যতই আপন আপন থাকুক না কেন, মায়ের মতো আপন করে কেউ ভালোবাসতে পারবে না। এক মায়ের কথা বলি, ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছেন, বউ হয়েছে, বৃদ্ধ মা গড়ে আছে। এবার মা কি করেছে, বউ কি করেছে, স্বামীকে বলছে, শুনছো, তোমার কাছে আমার একটা চাওনা আছে। বলছে, কে চাওনা বলো? তোমার মায়ের তো অনেক বয়স হয়েছে, এই রাতের বেলা এত কাশি আমি সহ্য করতে পারি না, তাই তোমার কাছে আমার চাওনা, আজ হয়তো তোমার মা থাকবে গৃহে, না হলে আমি থাকবো গৃহে। বউ তো বাবা সাথে জিনিস, মা তো 1 বছর 2 বছর পর মারা যেতে পারে, কিন্তু বউ তো সঙ্গে সাথে। তাই ছেলেটি কি করেছে, যে আজ মাকে মেরে ফেলবো, আমার বউ জায়গায় থাকে। তখন কি করেছে, বলছে, আজ রাতের বেলা তোমাকে একটা স্তন্যস্ত করতে হবে, ওই তোমার মাকে বেছে নেবে, না হলে আমাকে বেছে নেবে। তখন কি করেছে, আজ পুত্র মাকে মারার জন্য গভীর রাতে আজ ঘুমন্ত অবস্থায় মায়ের হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে এনে সন্তান চলে আসছে। আর যখন ওই হৃৎপিণ্ডটা নিয়ে আসছে, তখন দরজার মধ্যে উঠোন হয়ে পড়ে গিয়েছে। মৃত্যু সজ্জায় থেকেও মা বলছে, কুকা তোর লাগে যেত বাবা। যখন বলেছে তোর লাগে যেত, তোমার সন্তানের ভেতরটা আজ কেঁদে উঠেছে। মা, তুমি মৃত্যু সজ্জায় থেকেও বলছো তোর লাগে
অথচ আমি আমার স্ত্রীর কথা তোমাকে মেরে ফেলার চিন্তা করছি মা। আমার যে বড় অপরাধ হয়ে গেছে মা, আমি যে মা চিনতে পারি নাই আমার মায়ের মতো আপনার কেহ নাই। সারা ছনা আমার মাকে যদি ও বাইরে আমি মাথায় লইয়া ঘুরি সারা জন মাকে যদি মাঝে হইয়া ঘুরি ও মায়ের বিন্দু ওই দুধের দাম আমি শুনিতে না পারি রে, আমি শুনিতে না পারি। পুত্র ছদি মায়ের কুপুত্র হয় ও বাইরে আমার মায়ের নাই পেলে ও বাইরে পুত্র যদি মায়ের কুপুত্র তবু মায়ে নাই পেলে ওরে দুলা জানিয়া মায়ের টান্দি আনে কোলে রে টান্দি আনে কোলে ওরা দুলা দাঁড়িয়ে মায়া টান্দি তুলে রে টান্দি তুলে লেংড়ায়া তুই আর কানা বুবা ও বাইরে আমার মায়ে নাহি পেলে ওই আমি বাইরে কানালুলা বাবু মায়ে নাই বেলে ওরে দুলা জানিয়া মায়ের টান্দি আনে কোলে রে টান্দিয়া আনে কোলে ওরে দুলা
কার পুত্র মারা যায় রে বিদায় যাবি পাকে যদি কারো পুত্র মারা যায় ওই রে পরশি জানার আগে জানে দুঃখিনী মায়া রে জানে দুঃখিনী মা আমার মায়ের মতো আপন আপনার কেহ নাই বলিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমার মায়ের মতো আপনার কেহ নাই আমার মায়ের মতো আপনার কেহ নাই আমার মায়ের মতো আপনার কেহ নাই বলিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আপনার কেহ নাই বলিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আপনার কেহ নাই আরে মায়ের মতো তুই রামদাস আজ কি হয়েছে মাতৃহারা পিতৃহারা সন্তান আজ যখন সবাই মিলে ওকে বসাবে বলেছে তখন এক বুড়িমা যার এই সংসারে আপন বলতে কেউ নাই সেই বুড়িমা এসে বলছে তোমরা ওকে বাসিয়ে দিও না আমার জীবন জগতে কেউ আপন নেই তাই এই ছোট্ট ছেলেটাকে আমি পালিত করি তোমরা কৃপা করে ওই ছেলেটাকে না মেরে আমার কাছে দিয়ে দাও তখন গ্রামের মানুষরা ভাবছে কি যাই হোক ভালো হয়েছে বুড়িমারও কেউ নেই আর এই রামদেশেরও কেউ নেই তাহলে তাহলে এক কাজ করে দিয়ে দিবে এই বুড়িমার কাছে তখন কি করেছে ওই বুড়িমা আজ রামদাসকে এই ছোট রামদাসকে পালিত করে ভিক্ষা করে আজ যার জন্য যুগে সেটা খাইয়ে আজ রামদাসকে 5 বছরের করেছে কিন্তু ভগবানের কেমন লীলা দেখুন ভক্তের পরীক্ষা কেমন করে নিচ্ছেন আজ 3 দিনের ঝড়ে সেই রামদাসকে যে পালিত করেছিল সেই মাও আজ মারা গিয়েছে তখন গ্রামের লোকেরা বলছে কি জন্মের আগে কেলে মা বাবাকে জন্মের পরে কেলে মাকে আর এবার যখন যে বুড়িমা তোকে লালিত পালিত করলো সেই বুড়িমাটাকেও কেড়ে ফেললি তোকে আর এই গ্রামে রাখবো না যখন রামদাস সবার কাছে কেঁদে কেঁদে বলছে ওগো আমি 3 দিন ধরে কিছু পাই নাই তোমরা তো আমাকে একটু খাবার দাও না তখন রামদাসকে সবাই আজ গ্রাম থেকে তাড়িয়ে দিবে রামদাস কি করেছে একটি গাছের নিচে এসে বসে কাঁদছে হে দয়াময় বাবাকে নিলে মাকে নিলে যে পালিত করলো তাকেও নিলে আপন বলতে আর কেউকে রাখলে না
তখন ভক্তের কান্না সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দ আমার এক বৃদ্ধ লোকের সাজ ধরে আজ ভক্তের পরীক্ষা করতে এসেছেন। যখন রামদাস কাঁদছে তখন গোবিন্দ আমার পেছন থেকে বলছেন, রামদাস আমাকে কিছু খেতে দে না বাবা, আমি না 3 দিন ধরে কিছু খাই নাই, বড় উপবাস নেই, আমার বড্ড খিদে পেয়েছে, তুই আমাকে কিছু খেতে দে না। তখন রামদাস বলছে, কি ওগো বৃদ্ধ বাবা, আমি তো নিজেই 3 দিন ধরে না খেয়ে আছি, আমি তোমাকে কি করে সেবা দিব? আমার যে আপন বলতে আর জগতে কেউ নেই, আমি কোথায় যাব, কি করবো, কিছু বুঝে পাচ্ছি না। তখন ওই বৃদ্ধ বাবা বলে, ঠিক আছে তুই চিন্তা করিস না, তুই একটা কাজ কর, ওই পাশে রামানন্দ বাবার আশ্রম আছে, সেই রামানন্দ বাবাজির গুরুদেবের আশ্রমে যা, তুই দেখিস তোর একটি ব্যবস্থা হয়ে যাবে। আজ রামদাস কি করেছে, রামানন্দ বাবার আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, আমার এই জগতে আপন বলতে কেউ নাই, আমার যে মাও নেই বাবাও নেই, আমি কি খাবো, কোথায় যাবো, কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। তখন ওই রামানন্দ বাবাজি বলেন, কি তোমার নাম কি বাবা? বলে রামদাস। বলে রামদাস, আমার আশ্রমে তো এভাবে কাউকে থাকতে দেই না, তবে তুমি থাকতে পারো, যদি তুমি আমার আশ্রমের জন্য কিছু কাজ করো তাহলে তোমাকে আমি রাখতে পারি। তখন রামদাস বলেছে, ঠিক আছে আপনি আমাকে বলুন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। তখন গুরুদেব বলেন, শুনো, আজ থেকে তোমার কাজ হলো তুমি আমার গোবিন্দের জন্য ভিক্ষা করে সেই ভক্তের সেবা দেবে। তবে শোনো, আরেকটি কথা আছে, কখনো অযাচিত ভাবে কারো কাছ থেকে ছেড়ে ভিক্ষা আনবে না। রামদাস মনে মনে ভাবলো, ঠিক আছে গুরুদেব, আমি আপনার কথা যথাজ্ঞা পালন করার চেষ্টা করব। তখন কি করেছে রামদাস, আজ 1 দিন 2 দিন 3 দিন খুব সুন্দরভাবে সে মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসে। একদিন গোবিন্দ আমার আবার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কি করেছেন বাবা, আজ সূর্য চন্দ্র বায়ু সব দেবতাকে আহ্বান করে বলেছেন, এমন ভাবে ঝড় বৃষ্টি দাও যেন রামদাস আজ ভিক্ষা করতে না পারে, সে যেন আজ ভিক্ষা যেতে না পারে, বা ভিক্ষা করলে যেন আবার গৃহে না আসতে পারে। তখন এত জোরে বাবা বৃষ্টি হচ্ছিল, ঝড় আসছিল, তখন আজ রামদাস কি করেছে, কারো বাড়ি থেকে ভিক্ষা আনতে পারেন না। তখন এক জমিদারের বাড়ি থেকে সে কি করেছে, আজ অযাচিত ভাবে চেয়ে ভিক্ষা এনেছে, কিন্তু তার তো কথা ছিল চেয়ে ভিক্ষা আনতে পারবে না। তা আজ কি করেছে, ভিক্ষা এনে যখন গোবিন্দের সেবা লাগিয়েছে। আগেকার দিনে গুরুদেবেরা বাবা ধ্যান করে ভগবানকে দর্শন করতে পারতেন, তো গুরুদেব আমার প্রতিদিন দর্শন করে দেখতে পেতেন যে গোবিন্দ সেবা করছেন, কিন্তু আজ যে ভক্ত সেবা দিয়েছে সেই সেবাটা আমার গোবিন্দ সেবা নিচ্ছেন না। তখন গোবিন্দ আমার গুরুদেবকে বলছেন, রামানন্দ তোমাকে আমি বলেছিলাম যেন কখনো অযাচিত ভাবে কারো কাছ থেকে চেয়ে আমাকে সেবা দিবে না, কিন্তু তুমি অযাচিত ভাবে তোমার ভক্ত আমাকে সেবা দিয়েছে, তাই আজ থেকে আমি তোমার কাছ থেকে চলে যাব, এরকম ভক্তের আমার প্রয়োজন নেই। তখন গুরুদেব কি করেছে, আজ রামদাসকে ডেকে ডেকে বলছেন, রামদাস তোমাকে আমি বলেছিলাম কখনো কারো কাছ থেকে চেয়ে তুমি ভিক্ষা আনবে না, অথচ তুমি চেয়ে ভিক্ষা এনেছো, তাই বলে আজ আমার প্রাণ গোবিন্দ যার জন্য আমি এত সাধনা করেছি সেই সাধনাটা আমার বিফল হয়ে গেল, আমার গোবিন্দ আমার কাছ থেকে চলে যাচ্ছেন, তোমার মতো ভক্তের আমার আর কোনো আর প্রয়োজন নেই, তোমাকে আমি অভিশাপ দিলাম, আজই তোমার শেষ দিন হবে, আজই এই জগতের আলো তোমার শেষ দেখা হবে। রামদাস কেঁদে কেঁদে বলছে, ওরে গুরুদেব, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও গুরুদেব, এরকম ভুল আর আমি কখনো করবো না। যখন গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, গুরুদেব বলছে, না, একবার যাকে অভিশাপ দেওয়া হয় সেই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না, তাই তোমাকে আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ এটা লাগবে কাছে। তবে হ্যাঁ, আরেকটি কথা বলছি, তোমার জন্য যখন আমার ধর্মটা নষ্ট হয়েছে, পরবর্তী যখন জন্ম হবে তখন তুমি মুসলিম করে জন্ম নেবে।
তোমাকে দিলাম। আজ রামদাস কেঁদে কেঁদে গুরুদেবের কাছে বলছি, গুরুদেব সামান্য একটা ভুলের জন্য আপনি আমাকে শাস্তি দিলেন, তবে ঠিক আছে, আজ তো আমার জীবনের শেষ দিন, আপনার চরণ আশ্রয় করে আমি একটু আশীর্বাদ নিতে চাই, যেন এরপরের জন্মেও আমার আপনার সাথে দেখা হয়, আপনার মতো গুরুদেবের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়। এই বলে আজ কি করেছে, রামদাস সাঁতার জানতো না মা, একটি নদীর ঘাটে যখন স্নান করতে গিয়েছে, সেই নদীর ঘাটে আজ সে দেহত্যাগ করেছে। কি লীলা দেখেন ভগবানের, সে কেন যমুনায় স্নান করতে যাবে? মূলত তার কর্মটাই লেখা ছিল সেই যমুনায় স্নান করে মৃত্যুবরণ করবে। তাই সে আজ কি করেছে, সে মারা গিয়েছে। কিছুদিন পর আবার কি হয়েছে, গ্রামে রাঘব মুচি নামে এক মুচির করে সন্তান হয়েছে। 12 দিন ধরে সেই শিশুটি কি হয়েছে, কথা বলতে পারে না, মায়ের স্তন খায় না, শুধু কান্না করে কান্না করে। তখন গ্রামের কিছু মেয়েরা এসে বলছে কি, আজ রাঘব মুচিকে বলছে, শুনো, তোমার ছেলে তো এতদিন হয়েছে, জন্ম হয়েছে, কিন্তু সে মা ডাকে না, স্তন খায় না। আজ রামদাস সেই পরবর্তী জন্মে কোথায় জন্ম নিল, সেই কাশি দামে রাঘব মুচির করে। ওই কাশি দামে জন্ম নিল ভক্ত রোহিদাস গাও, ভক্ত রোহিদাস। ওই কাশি দামে জন্ম নিল ভক্ত রোহিদাস গাও, ভক্ত রোহিদাস। ওই কাশি দামে জন্ম নিল ভক্ত রোহিদাস গো, ভক্ত রোহিদাস। ওই কাশি দামে জন্ম নিল ভক্ত রোহিদাস গো, ভক্ত রোহিদাস। ভক্ত রোহিদাস। আরে শঙ্খ গানে লুলুদানি, ভুবন ভুলাই রে, ভুবন ভুলাই। মায়েরা উলুদুনি, উলুদুনি। আরে শঙ্খ গানে লুলুদানি, ভুবন ভুলাই রে, ভুবন ভুলাই। আরে রোহিদাসী জন্ম নিল রাঘবের ঘরে রে, রাঘবের ঘরে। আরে রোহিদাসী জন্ম নিল রাঘবের ঘরে রে, রাঘবের ঘরে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রোহিদাস হেলো আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না। রোহিদাসের জন্ম হলো আনন্দের ঘরে ঘরে, রোহিদাসের জন্ম নিল আনন্দের ঘরে ঘরে। আনন্দ করে রাধে। আজ কাশিদামে যখন রোহিদাস রাঘবের গড়ে জন্ম নিয়েছে, তখন ওই গ্রামের মেয়েরা বলছে কি, তুমি এক কাজ করো, সামনে রামানন্দ বাবাজির আশ্রম আছে,
সেই আশ্রমে তোমার পুত্রকে নিয়ে যাও, হয়তো কোনো কিছু একটা ভালো ফল পাবে। যখন বাবা রামানন্দ বাবা ছেড়ে নাম নিয়েছে, তখন ওই ছোট্ট রুহিদাস আজ একবার এসে ফেলেছে, মুশকিল ছিল এসে ফেলেছে। তখন মেয়েরা বলছে কি, এই রামানন্দ বাবা ছেড়ে নাম নিয়ে ছেলেটা যখন আসলো, তখন যদি ওই গুরুদেবের চরণে যায়, হয়তো ভালো কিছু পেতে পারে। তখন আজ রুহিদাসের মা কি করেছে, সন্তানকে নিয়ে সেই রামানন্দ বাবাজির আশ্রমে গিয়েছেন। গিয়ে দেখছেন কি, আজ গুরুদেব ধ্যানে মগ্ন আছেন। তখন আজ রুহিদাসকে কি করেছে মা, গুরুদেবের স্মরণে রেখেছেন। তখন গুরুদেব বলছেন, এ কি করছো, এ তো ছোট্ট একটা ছেলে, আর এভাবে স্মরণে রেখে দিলে। যখন গুরুদেব আজ কোলে নিয়েছে সন্তানটাকে, যখন ওই কোলে হাত বুলিয়েছে, তখন গুরুদেব চমকে গেলেন। কেন? কারণ সে আগের জন্মে যে রুহিদাসকে পা দিয়ে লাথি মেরেছিলেন, সেই জুতার দাগটা আজ রুহিদাসের শরীরে রেখে গেছে। তখন কি করেছেন গুরুদেব, আজ রুহিদাসের মাকে বলছে, মা তোমার পুত্রের শরীরে এটা কিসের দাগ? বলছে গুরুদেব তা তো বলতে পারবো না, তবে যেদিন জন্ম হয়েছিল সেদিন থেকে এই দাগ। তখন গুরুদেব আমার মনে মনে বুঝতে পেরে গেছে যে এই দাগটা আসলে সে অতীতে যে আগের জন্মে যে রামদাসের গায়ে ছিল, সেই দাগটা আজ সেই রামদাসই আজ এই জন্মে রুহিদাস হয়ে জন্ম নিয়েছে। ভক্তের মৃত্যু হয়ে পূর্ণজন্ম হয়ে গেছে, কিন্তু গুরুদেব গুরুদেবের জায়গায় রয়ে গেছে। তখন গুরুদেব আমার কেটে কেটে বলছে, ওই রুহিদাস, সেদিন আমি বলে করেছিলাম, আমি না জেনে তোমাকে এত বড় অভিশাপ দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও রুহিদাস। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, তাহলে আমি যে কখনো মৃত্যু ভরণ করেও শান্তি পাবো না। আজ রুহিদাস কেঁদে কেঁদে বলছে, গুরুদেব 12টা দিন আমি মাতৃগর্ভে ছিলাম, 12টা দিন আমি মায়ের কোলে, মায়ের একবার মা বলে ডাকি নাই, শুধু তোমার চরণ পাবো বলে আমি যে বসে রয়েছি। তাহলে যদি দেখা দিতে হয়, কেন 12 দিন আগে তুমি আমাকে দেখা দিলে না? যদি 12 দিন আগে তুমি আমাকে দেখা দিতে, তাহলে আমার মাকেও যেমন কাঁদাতে হতো না। দেখা যদি ধাও গুরু হে, ওরে দেখা যদি দাও গুরুদেব, কেন আগে দিলে না? ওতে নয় আগে দিলে না, আগে দিলে না গুরুদেব, আগে দিলে না। হে আগে দিলে না, আগে দিলে না। ও দেখা যদি দাও গুরুদেব, ও দেখা যদি দাও গুরুদেব, তুমি দেখা যদি দাও গুরুদেব, দেখা যদি দাও গুরুদেব, আগে দিলে না, আগে দিলে না গুরুদেব, আগে দিলে না। আগে দিলে না গুরুদেব, আগে দিলে না। ধরো দিনের পুত্র আমি, তারা কিলাম মাঝননি, ধরো দিনের বসে রয়েছি, ও
বলছি গুরুদেব, দেখা জীবন দিলে আরো 12টা দিন যদি আগে দেখা দিতে, তাহলে আমাকে যে তো কাঁদতে হতো না, এত যন্ত্রণা সহ্য করতে হতো না। আজ ভক্তের এমন কথায় গুরুদেব আমার বলছে, সন্তুষ্ট হয়ে বলছে, ওরে রহিদাস, সেদিন তোকে আমি অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আজ তোকে আমি আশীর্বাদ দিচ্ছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রেম ভক্তি আছে, কৃষ্ণ ভক্তি আছে, সেই ভক্তি যেন তোর কাছেই আশ্রিত হয়। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণ প্রেম আছে, সেই প্রেমটা যেন তোর উপর বর্ষিত হয়। এই বলে আজ রাঘব দাসকে বলছে, রাঘব, তোমার পুত্রকে আমি নিজ হাতে তোমার গৃহে নিয়ে দিয়ে আসবো। তখন রাঘব দাস বলছে কি, ছি ছি গুরুদেব, এই কি বলছেন? আমি তো মুছি। আপনি গুরুদেব, বাবাজি, আপনি আমার ঘরে যাবেন, এতে তো আপনার অশুদ্ধ হবে। তখন গুরুদেব বলছেন কি, শোনো রাঘব, শোনো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ বোঝে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যদি নিজের মনোপ্রাণটা শুদ্ধ থাকে, তাহলে মুচিতেও কোনো পাপ হয় না। এই বলে আজ গুরুদেব রহিদাসকে নিজের ঘরে নিয়ে এসেছে। কি হচ্ছে এবার, রহিদাস ধীরে ধীরে বড় হতে থাকে। তখন হঠাৎ করে বিবাহ স্থির হয়, বিয়ের উপযুক্ত হয়। গোবিন্দ আবার কি করেছেন, আজ ভক্তকে পদে পদে পরীক্ষা করছেন। হঠাৎ করে রহিদাসের বাবা মা মারা যায়, তাই সংসারের সকল দায় রহিদাসকেই নিতে হয়। তখন রহিদাসকে গুরুদেব বলে দিয়েছিলেন, রহিদাস শুনো, আজ থেকে তোমার কাজ হবে কি, আজ থেকে তুমি দুই জোড়া জুতাই তৈরি করবে। এক জোড়া জুতা গোবিন্দ সেবার কাছে লাগাবে, আর আরেক জুতা বিক্রি করে তুমি তোমার সংসার চালাবে। আজ গুরুদেবের কথা অনুযায়ী রহিদাস 2 জোড়া জুতাই প্রতিদিন তৈরি করত। তো একদিন কি হয়েছে, রহিদাস এক প্রচন্ড বৃষ্টি আসছিল। তখন এক পথে আজ রহিদাসের বাড়ির নিকট দিয়ে যাচ্ছে। রহিদাসের বাড়িটা ছিল তাল পাতা দিয়ে তৈরি। আছে তাল পাতা দিয়ে তৈরি কুটিরের দিকে এক পথিক যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তখন কি করেছে, ওই পথিক মনে মনে ভাবলো, একটা কাজ করে, সামনে একটা কুটির দেখা যাচ্ছে, তো আমি ওই কুটিরে গিয়ে যাই, তাহলে ওই কুটিরে গেলে হয়তো বৃষ্টির পানিটা আমার ওপর পড়বে না। তখন কি করেছে, যখন ওই পথিক আজ রহিদাসের কুটিরে, তালপাতার কুটিরে গিয়েছে, কুটিরে গিয়ে দেখতে পেল কি, আজ রহিদাস একজোড়া জুতা তৈরি করছে। বৃষ্টি পড়ছে মা তালপাতার ঘরে। আজ ওই পথিকের শরীরটা বৃষ্টির পানিতে ভরে যাচ্ছে, কিন্তু রহিদাসের অঙ্গে একটুকু পানি পড়ছে না। তখন ওই পথিক রহিদাসকে ডেকে বলছে, এই যে মুছি, শোন, দেবেন কোন শিশুর সাথেও যদি আপনি ভালো করে কথা বলেন, ওই শিশুটাও কিন্তু আপনার সাথে ভালো কথা বলবে। যখন কোন শিশুর সাথে তুমি তুমি করে কথা বলা হয়, তখন সে সুন্দরভাবে উত্তর দিবে না। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যাদের ব্যবহার বেকার, দেখতে মনে হবে রাজপুত্র, কিন্তু ব্যবহারের মধ্যে থাকে তার কলঙ্ক। তখন কি করছে, বলছি শোন, কিন্তু রহিদাস তো আমার পরম ভক্ত গোবিন্দের। আসলে আমার ভক্ত সেখানেই বোঝা যায়, ভক্তর আচার আচরণ কথাবার্তায় বোঝা যায় সে কে ভক্ত কে ভক্ত নয়। রহিদাসকে আজ কেমন করে ডাকছে, কিন্তু রহিদাস সুন্দরভাবে বলছে, কি পথিক, কি হয়েছে বলো। বলছে, তোর এই কুটিরের থেকে বৃষ্টির পানিতে আমি ভিজে যাচ্ছি, কিন্তু তুই কেন ভিজলি না? বলছে, তুমিও ভিজবে না, একটা কাজ করো, পিতার তুমি আমার শরীরে স্পর্শ করো, দেখবে তুমিও ভিজবে না। তখন কি করেছে, বলছে, ছি 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 ছি, তুই মুছির ছেলে, আমি তোর গায়ে স্পর্শ করবো, এতে আমার অশুদ্ধ হবে, আমার পাপ হবে। বলছে, রহিদাস বলছে কি, যদি মন থেকে মানতে পারো, তাহলে স্পর্শ করে তুমি পরীক্ষা করে দেখতে পারো, আর যদি মানতে না পারো, তাহলে তো আর কিছু করে নেই। এবার ওই পথিক মনে মনে ভাবছে কি, বলছে, ঠিক আছে, এখানে তো কেউ নেই, একবার স্পর্শ করে দেখি না হয় কিনা। যখন স্পর্শ করেছে, তখন কি হয়েছে, দেখতে পাচ্ছে ওই পথিকের গায়ে আর কোনো বৃষ্টির পানি পড়ছে না। পথিকের মন আর ছুলে গিয়েছে যে সে ঠিকই তো বলেছে। আর পথিক কেঁদে কেঁদে বলছে, রহিদাস, তোমাকে আমি অবিশ্বাসী করেছিলাম, আমি মনের অহংকারে তোমাকে কথা না কথা বলেছি রহিদাস, কিন্তু আমি বুঝতে পারি নাই তুমি যে পরম বৈষ্ণব,
তুমি যে পরম বৈষ্ণব রহিদাস, তোমাকে আমি চিনতে পারি নাই। রহিদাস, তোমার কাছে আমার একটি প্রার্থনা থাকবে, যদি আমি আমার জীবনে বেলা শেষ হয়ে যাবে, যেন সেখানে তোমার মতো ভক্তের ছড়ান আমি আশ্রয় করতে পারি। ওগো রহিদাস, ওই আমার শেষের দিনে ওরে বন্ধ বান্ধব হয় রে, ওরে ও বৈষ্ণব গো, ওই আমার শেষের দিনে ওরে বান্ধ হইও রে ও বৈষ্ণব গো, ওই আমার আয়ু রবি, ওরে ডুবে ডুবে যাবে রে, ওরে ও বৈষ্ণব গো, ও হরে আমার আমার